বাতিল হচ্ছে না প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা। বিস্তারিত তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্টে লিখুন রেজাল্ট চাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্নপত্রের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে প্রশ্ন অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশিত রাখার সত্ত্বেও মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 3 জন ব্যক্তি হাইকোর্টে রিট করেছিলেন। যে 3 জন রিট করেছেন তাদের কেউ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে এনএসআই গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। এই প্রতিবেদনের আলোকে রেজাল্ট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই কর্মকর্তা আরও বলেন, তদন্ত প্রতিবেদন প্রশ্নের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানানো হয়েছে। কাজে প্রশ্ন ফাঁসের অভিযোগের ভিত্তিহীন একটি চক্র নিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে রিট করেছিলেন। আমরা বিষয়টি আদালতকে জানিয়েছি। আদালত প্রতিবেদন দেখে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দিবেন। আদালতের নির্দেশনা পেলে চলতি মাসে তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। আপনি কি চান রেজাল্ট প্রকাশ করা হোক? তাহলে রেজাল্ট চাই, কমেন্টে জানান। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ গত মঙ্গলবার 13 আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় ধাপের চূড়ান্ত ফল কবে প্রকাশিত হবে তা নির্ভর করছে আদালতের উপর। আমরা প্রতিবেদন আদালতে জমা দিয়েছি। আদালতের নির্দেশনা পেলে দ্রুত ফল প্রকাশ করা হবে। আগে জানা গেছে, তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21 জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত 22 এপ্রিল প্রকাশিত হয়। এতে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় নির্বাচিত করা হন। আর একই পরীক্ষায় 29 মার্চ শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত 28 মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর 3 পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া 6 মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন, আপিল বিভাগ তা খারিজ করে দেন। এই পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগের অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। অনুসন্ধান করে 3 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। 2023 সালের 14 জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত 29 মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত 21 এপ্রিল ফল প্রকাশ করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের 3টি পার্বত্য জেলা ছাড়া চট্টগ্রাম বিভাগের 21টি জেলার লিখিত পরীক্ষা সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয়। আপনি কি চান? কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।